বন্ধুরা, এই সুন্দরী আপুর টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ সম্পদ কোনো কিছুরই অভাব নেই। অভাব শুধু ভালো মনের একটা মানুষ। জানি না এই আপু কার কপালে আছে। ইমার্জেন্সি ঘর জামাই লাগবে। যদি কোনো ভাই ঘর জামাই থাকতে চান, ইমার্জেন্সি ভাবে এক সপ্তাহের মধ্যে যোগাযোগ করতে পারেন। জানি না আজকে এই আপু কার কপালে আছে। আল্লাহ হয়তো লিখে রাখছে আমরা একটা মাধ্যম। যাদের ঘরে বউ আছে সেই ভাইও আমার মাধ্যমে বিয়ে শাদী করতে পারবেন। আমাদের কাছে অনেক সুন্দরী আপু আছে ভাই, সবাইকে ক্যামেরার সামনে আনা সম্ভব না। এই আপুর বিষয় সবকিছু বলি, তার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা আপনারা মনোযোগ সহকারে শুনেন। আমার কথা যদি আপনারা কাজে লাগান, ফুল ভিডিও দেখেন, 100% আরো যেমন 10 জন আমার বাড়িতে আসতে পারছে, আপনারাও আমার বাড়িতে আসতে পারবেন। আমার কথা শুনে দেখেন, আমার কথা আপনারা কাজে লাগান। অনেক মিডিয়ায় ভিডিও দেখেন, অনেক চ্যানেলে কাউকে জীবনে মনে হয় না ক্যামেরার সামনে আসতে দেখছেন। আমি কেন প্রতিটা ভিডিওতে ক্যামেরার সামনে আসি, অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তাদের ভিডিওর কমেন্টগুলো দেখেন, মানুষে কি কমেন্ট করে। আমাদের ভিডিওর কমেন্টগুলো দেখেন, মানুষে কি কমেন্ট করে। ইউরোপ, আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়া আমাদের কাছে অনেক সিটিজেন আপু আছে। সবাইকে ক্যামেরার সামনে আনতে পারি না। আবার সিটিজেনের ভিডিও যদি আমি করি, অন্য ভিডিও চলেই না। চিন্তা করছি দর্শক বন্ধুরা, আগে যদি আমি হীরা দেখাই, রূপা সোনা কোনোদিনও আমি বিক্রি করতে পারবো না। তা আগে যদি আমি রূপা দেখাই, হীরা যদি আমাদের গুডাউনে থাকে, সেটা আমি হয়তো সেল করতে পারবো। অনেক আপুরা অনেক স্বপ্ন নিয়ে আমার কাছে আসে। রাজু ভাইয়ের কাছে যাব, ভালো একটা বর পাবো। রাজু ভাইয়ের কাছে যাব, শর্ট টাইমে বিয়ে শাদী হবে। বর্তমান বাজারে ভাই একটা রিক্সাওয়ালাও যদি একটা আপুকে বিয়ে করতে যায়, যদি ওই আপুর একটা বেবি থাকে, অথবা তার বেবি হবে না, অথবা তার বিয়ে শাদী হয়েছে, 1-2 মাস সংসার করছে, তাকে যদি কেউ বিয়ে করতে যায়, আগেই বলে 5 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ টাকা যৌতুক দিতে হবে। ওই আপু তো যৌতুক দেওয়ার কোনো সামর্থ্য নেই। ওই আপুর বাবা মা অনেক গরিব, তাদের কোনো সামর্থ্য নেই। সেই ক্ষেত্রে ওই আপু যদি গার্মেন্টসে জব করতে যায়, তাহলে তার কোনো শিক্ষার যোগ্যতা তেমন নেই। অনেক আপুরা আছে, নতুন লোক গার্মেন্টসে নিচ্ছেও না। সে কি করবে বলেন? ভিক্ষে করার কোনো সিস্টেম নাই। সে কি খারাপ কাজ করবে? সেটাও সে পারবে না। সেই ক্ষেত্রে সে কি হাটে বাজারে যে বলবে যে আমি বিয়ে শাদী করবো, আমাদের তোমরা বিয়ে শাদী করো? অবশ্যই আমার নাম্বার থাকলে আপনারা যেমন ফোন দেন, আপনারা কেমন ফোন দেন, তার থেকে 5 গুণ বেশি আপুরা ফোন দেয়। জানি না আমাদের কাছে যে আপুগুলো আছে, কত বছরে আমি বিয়ে দিতে পারবো। তো দর্শক বন্ধুরা, আপনাদের যেমন স্বপ্ন আছে, আপুদেরও স্বপ্ন আকাশ ছোঁয়াছুঁই। সত্য কথা, আজকে কিছু গোপন কথা আপনাদের সাথে আমি শেয়ার করব। কিছু লোক আছে আমাদের সদস্য হয়েছে, বয়স 60 বছর, 50 বছর, 55 বছর, 75 বছরেরও আছে। তারা বলে কি আমি সিটিজেনকে বিয়ে করব, ইউরোপ, আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়া চলে যাব। আমাকে যদি আপনি 5 লক্ষ টাকা দেন, তাও সম্ভব না ভাই। আপুদের কথা, একটা সিটিজেন আপু, সে অস্ট্রেলিয়া থাকে, আমেরিকা থাকে, লন্ডন থাকে, সেই আপুর কথা বয়স ধরেন 40 বছর। কোনো আপু নেগেটিভ ভাববেন না, জানি অনেক আপু ভিডিও দেখতেছেন, কোনো আপু নেগেটিভ ভাববেন না, আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিছু কিছু আপু আছে বয়স যদি থাকে 45, আমাদের কাছে বলে বয়স 40, আমি বিয়ে করব, আমার থেকে 1-2 বছরের ছোট হোক, আমার সেম বয়স হোক, আমার থেকে 1-2 বছরের বড় হোক, তবে দেখতে শুনতে সুন্দর হইতে হবে। মানে মানুষে যাতে বলে বিয়ে শাদী করছে, একটা সুন্দর একটা বর পাইছে। আগে আমাদের কাছে বলে যে রাজু ভাই আগে বিয়ে শাদী করছিলাম, আমার থেকে 10-15 বছরের বড়, 15-20 বছরের বড়, সে আমাকে বাসতো না, অবহেলা করছে। আমি এবার মনে জিদ করছি, গরিব ঘরে একটা ছেলেকে বিয়ে করব, বিয়ে করে মানুষকে দেখাবো। আপুদের স্বপ্ন এটা, যে আপুদের অর্থ সম্পদ আছে, দেখতে শুনতে সুন্দর, স্মার্ট। আপুর বয়স যদি থাকে 45, অনেক আপুরা বলে আমার কাছে বয়স 35, আমি বিয়ে করব 40 বছরের একটা ছেলেকে। মানে তার লাভ সে নিজেই রাখলো, তাল গাছটা তার নিজের ভাগে রাখলো। সে কি করলো, 5 বছর 10 বছর নিজের থেকে কমায় বললো। সে কি বললো আমাকে যে রাজু ভাই আমার বয়স 45, আমি বিয়ে করব। মূলত তার বয়স 45। আমাকে বললো আমার বয়স 35, মোটামুটি 5-10 বছর আমাকে কমিয়ে বললো যে রাজু ভাই আমার থেকে যদি এমন হয় 5 বছরের
মানে বড় হয় বিয়ে করব, কেমন 40, 35, 38, এমনকি 42। মূলত আমরা তো দেখলে কম বেশি বুঝি তার বয়স কত। তো সেই ক্ষেত্রে যে আপু স্মার্ট, দেখতে শুনতে সুন্দর, তারা কখনো বয়স্ক লোককে বিয়ে করবে? কোনোদিনও না। অনেক সদস্য আছেন বয়স 50, 55, 60, 65, তারা বলেন কি রাজু ভাই সিটিজেন ছাড়া বিয়ে করবই না। সিটিজেন আপুরা কি এতই সহজ? তার এলাকায় অনেক পাত্র আছে, তারা কি, আপনি কি ভাবেন তারা কি যত কোটি টাকার মালিকই হোক না কেন 70 বছর একজনকে বিয়ে করবে? কোনোদিনও না। 70 বছর একজনকে কাকে বিয়ে করবে? যদি কারো বয়স 70, 80, 90 বছর থাকে, তাকেও আমি বিয়ে দিতে পারবো। কাদেরকে? একটা আপু ধরেন গ্রামগঞ্জে পড়ে আছে, একটা বিয়ে হয়েছে, অনেকের বেবি হবে না, অনেকের আছে একটা দুইটা বেবি আছে, মা বাবার অর্থ সম্পদ কিছুই নেই, গার্মেন্টসেও লোক নিচ্ছে না, হাটের বাজারে যে বলতে পারতেছে না বিয়ে শাদী করবো, ভ্যানালা বিয়ে করতে গেলে বলে 2 লাখ টাকা দেন যৌতুক। ওই আপু কি করবে বলেন? ওই আপুর বয়স 28, 30 বছর। ওই আপুকে যদি বলি একটা ভাইয়ের বাড়ি 5 তলা বিল্ডিং আছে, অথবা একতলা বিল্ডিং আছে, মাসে 50,000 টাকা, 1 লক্ষ টাকা ইনকাম আছে, ওই আপুর রাতের ঘুম হারাম হয়ে যাবে। আপু ভাববে যে যাক গে খাই করে ভালো থাকতে পারবো, বয়স কোনো বিষয় না। কেন বলছি শোনেন, বর্তমান বাজারে যদি একজন মেম্বারের বয়স থাকে, 25 বছর, যদি তার চেহারা সুন্দর থাকে, কয়জন মানুষ ভালোবাসে? 5 জন, 10 জন, 20 জন, 50 জন, 100 জন, 500 জন, সর্বোচ্চ 5,000 জন। আর একজন এমপি মন্ত্রীর বয়স যদি 70, 80 বছর থাকে, তাকে লক্ষ লক্ষ মানুষে ভালোবাসে। কেন জানেন? তার অবস্থান অনেক ভালো। তাই বলি, মানুষ মানুষকে ভালোবাসে না, মানুষের অবস্থানকে ভালোবাসে। কেন জানেন? প্রেম বাজারে যাই দেখি চলছে রে ভাই ধোঁকাবাজি, নকল প্রেমে চলছে প্রভাব, খাঁটি প্রেমের বড় অভাব, মনের দামে এখন আর পাওয়া যায় না মন। কেন জানেন? যদি শুনে তো মত সিন্দুক ভরা টাকা, তখনই বলবে তোমার জন্য রেখেছি হৃদয় ফাঁকা। যদি শুনে তো মত রয়েছে বাড়ি গাড়ি, তখনই বলবে ভুলিনি আজ রয়েছি তোমারই। এটাই বাস্তব। তা বন্ধুরা, যাদের অর্থ সম্পদ কিছুই নেই, তারা কি বিয়ে করবেন না? অবশ্যই তারা বিয়ে করবেন। কারা? যাদের অর্থ সম্পদ কিছুই নেই, বয়স 50-এর নিচে, অনেক আপু আছে একটা দুটো বেবি আছে। ওই আপুর কথা, আমার বয়স 35 বছর, আমি বিয়ে করব, আমার 4-10 বছরে বড় হোক, আমার বাড়ি থাকবে। এবার আমি আপনাদের বলি, যারা ঘর জামাই থাকতে চান যে ভাই বিরাদার আছেন, তাদের লস। এই আপুর বিষয় বলি, স্ক্রিনে যে আপুকে দেখছেন, এই আপু যদি বাড়িতে একজন ম্যানেজার হিসেবে কাজের লোক রাখে, অন্তত পক্ষে প্রতি মাসে যদি 10,000 করে বেতন দেয়, বছরে 1,20,000 টাকা বেতন দিতে হবে, 10 বছরে 12 লক্ষ টাকা বেতন দিতে হবে, এবার 30 বছরে 36 লক্ষ টাকা। এবার যদি এই আপু যদি বিয়ে শাদী করে তার সঙ্গে সংসার করে, এই বেতনটা অন্তত পক্ষে দেয়া লাগলো না। লাভ কার? আপনারাই বলেন। এই আপুর লাভ। আবার বিয়ে শাদী করবে, আমাকে 1 টাকা দিতে হবে না, তার কোনো খরচই নেই। খরচ করবে কে? যে ভাই বিয়ে করবে সেই ভাই খরচ করবে। এবার দর্শক বন্ধুরা, এরকম আমাদের কাছে অনেক পরিমাণ ঘর জামাই লাগবে, অনেক পরিমাণ আপুরা আছে, সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না। এবার আসি মূল কথায়, আমাদের বাড়িতে কিভাবে আসবেন, আর কাদের ঘরে বউ থাকলেও বিয়ে করতে পারবেন, সেটাও ভিডিও শেষে বলি। ফুল ভিডিও দেখেন, আমার বাড়িতে আপনারা আসতে পারবেন, গ্যারান্টি দিলাম। আমরা একটা বিয়ে করাই দিয়ে 10,000 টাকা নিই, 5,000 টাকা আমার বাসায় এসে দিবেন, আর 5,000 টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন। এবার দর্শক বন্ধুরা, আমাদের নাম্বার যে পায় সেই ফোন দেয়। আমাদের কমেন্টগুলো দেখেন, মানুষের কি পরিমাণ, হাজার হাজার কমেন্ট, তা আমাদের কি পরিমাণ ফোন আসে অবশ্যই বুঝতে পারছেন। আমরা এত মানুষের সাথে কথা বলা সম্ভব? 100 জনের সাথে কথা বললে সদস্য হবে 1 জন অথবা 2 জন। যে ভাই সদস্য হবেন আমি বুঝবো, সেই ভাই আগে আমার বিকাশে 500 টাকা অ্যাডভান্স করবেন। আমার 2টা বিকাশ নাম্বার, এই 2টা নাম্বার ছাড়া আমার কোনো বিকাশ নাম্বারই নেই। এই 2টা নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে টাকা দিবেন না। এই 2টা নাম্বারে অ্যাডভান্স করলে আমি টাকা পাবো, আপনারও লস হবে না। আমার বিকাশ নাম্বার 010724 41 87 95, 01724 41 87 95, 01974 78 79 74, 01974 787974। এই 2টাই বিকাশ, এই 2টাই হোয়াটসঅ্যাপ। এই 2টা বিকাশ নাম্বার ছাড়া আমার কোনো বিকাশ নাম্বার নেই। যদি কোনো ভাই এই 2টা নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করেন, প্রতারণার শিকার হবেন। অ্যাডভান্স করার সাথে সাথে কেউ ফোন দিবেন না। আমরা আপনাদের
72 ঘন্টার মধ্যে ফোন দিব, 3 দিনের মধ্যে ফোন দিব। বেশিরভাগ আজকে অ্যাডভান্স করলে কালকের মধ্যেই ফোন পাবেন। যদি কোনো কাজে ব্যস্ত থাকি 3 দিন, 4 দিন, 5 দিন, যদি অসুস্থ থাকি 1 সপ্তাহ সময় লাগতে পারে। এর জন্য ভাই কেউ নেগেটিভ ভাববেন না। আমরা বেশিরভাগই 100-এর মধ্যে 99% 3 দিনের মধ্যে ফোন দিয়ে দিই। 99%। 1% যদি কোনো সমস্যা থাকে, অসুস্থ থাকি, সেই ক্ষেত্রে 1 সপ্তাহ সময় লাগতে পারে। ফোন আমি নিজেই দিই। আমি নিজে রাজু খান আপনাদের ফোন দেই। আর আপনারা যে ফোন দেন, ফোনগুলো রিসিভ করে আমাদের অফিসের লোক আছে, তারা রিসিভ করে, আমি অনেক সময় রিসিভ করি। তা দর্শক বন্ধুরা, আমি তখনই বুঝতে পারবো যখন আপনি 500 টাকা অ্যাডভান্স করবেন। আমি বুঝবো আপনি 100% আমার মাধ্যমে বিয়ে শাদী করবেন। 500 টাকা দেওয়ার পরে যে সদস্য হয়ে যাবেন তা কিন্তু না। 500 টাকা দিবেন, আপনি একটা জিনিস কিনতেছেন, আপনি বায়না করছেন, আর বাদ বাকি 5,000 টাকা বাসায় এসে দিবেন, আর 5,000 টাকা দিয়ে হবে, তারপরে দিবেন। যদি কোনো ভাই 4,999 টাকা দিয়ে থাকেন, সে সদস্য না, তাকে কোনো নাম্বারও দিয়ে হবে না। সদস্য হবেন সেটা বুঝাইছেন। অবশ্যই আমার কথা বুঝতে পারছেন। তবে হ্যাঁ, যারা গরিব, অসহায়, দিন আনে দিন খায়, কৃষক, মাঠে কাজ করে, ভ্যান চালায়, রিক্সা চালায়, যাদের ইনকাম 20,000 টাকার নিচে, তাদেরকে ফ্রিতে বিয়ে করাবো। এখন যদি একটা বাসে 100 যাত্রী উঠে, যদি 5 জনের কাছে ভাড়া না থাকে, 10 জনের কাছে ভাড়া না থাকে, বাচ্চারা কখনো ফেলে রেখে যাবে না। আমাদের কাছে যদি 10 জন মানুষ আসে, 2 জনের কাছে যদি টাকা না থাকে, ওই 2 জনকে আমরা চালাই নিতে পারবো। 10 জনের 8 জনই যদি টাকা না দেয়, তাহলে আমরা কিভাবে চলবো? আমরা বিভিন্ন জায়গা যাই, আমাদের গাড়ির তেল খরচ আছে। একটা ভাইকে বিয়ে দিতে গেলে 10 জন 20 জন আপুর সঙ্গে কথা বলতে হবে, আমাদের সময় নষ্ট হবে। ওই আপুর নাম্বার দিব, তার সাথে হয় নাই, আরো কারো নাম্বার দিব, অনেক জায়গায় কথা বলতে হবে। আর দয়া করে কোনো ভাই কোনো কমেন্টে নাম্বার দিবেন না। কমেন্টে নাম্বার দিলে কিছু সিটার বাটপার আছে, আপনাদেরকে ফোন দিয়ে বলবে আমি রাজু খান, আমার নাম বলে আপনাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে যাবে। আমি কিন্তু কাউকেও ফোন দিব না। আমার ছবি দিয়ে ইমো খুলছে অনেকে আছে, আমার ছবি দিয়ে অনেকে আছে হোয়াটসঅ্যাপ খুলছে। দয়া করে কোনো ভাই কমেন্টে নাম্বার দিলে আমি কিন্তু ফোন দিব না। এবার আসি, তাদের ঘরে বউ থাকলে বিয়ে করা যাবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। সকালে আসবেন, বিকেলে বাড়িতে বউ নিয়ে যাবেন। যদি কারো ঘরে সুন্দরী বউ থাকে, সুন্দরী বউ পেয়ে মা বাবাকে ভাই কেউ কষ্ট দিয়েন না, মা বাবাকে কেউ ভুলে যায়েন না। যদি কোনো ভাই সুন্দরী বউ পেয়ে মা বাবাকে কষ্ট দেন, মা বাবাকে ভুলে যান, তাদেরকে বলছি যে আপনার বউ চলে যাবে, আপনি বউ পাবেন। সকালে আসবেন, বিকেলের মধ্যে আপনাকে আমি বিয়ে করায় দিতে পারবো, সম্ভব। কিন্তু আপনার মা বাবা যদি পৃথিবী ছেড়ে চলে যায়, জীবনে আর আপনি মা বাবাকে পাবেন না। দয়া করে কোনো ভাই মা বাবাকে কষ্ট দিবেন না, মা বাবাকে কেউ ভুল বুঝবেন না। সুন্দরী বউ পেয়ে মা বাবাকে যদি কোনো ভাই কষ্ট দেন, সে আমার সদস্যই না, সে আমার সদস্য থেকে বাদ। মা বাবাকে ভালোবাসবেন, মা বাবার সেবা যত্ন করবেন, আমার কাছে আসবেন। ঘরে বউ থাকলেও যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে, আপনার মা বাবাকে ভালোবাসতেছেন, মা বাবাকে সাপোর্ট করতেছেন, সেই জন্য যদি আপনার সাথে আপনার মা বাবা খারাপ ব্যবহার করে, আমি নিজে গার্জিয়ান হয়ে আপনাকে আমি বিয়ে করাই দিব। তবে কেউ মা বাবাকে কষ্ট দিবেন না। একটাই আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমাকে ভালোবাসেন, মন প্রাণ দিয়ে এই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে যুবকরা এই ভিডিও দেখে অনেকে শিক্ষা নেয়। অনেকে আছে মা বাবাকে ভালোবাসে। হয়তো দর্শক বন্ধুরা, এই ভিডিওটা যদি 1 লক্ষ মানুষে দেখে, 1000 মানুষ হইলেও একজন হইলেও শিক্ষা নিবে, মা বাবাকে ভালোবাসবে। তো বন্ধুরা, এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন যারা মা বাবাকে অন্তত পক্ষে মন প্রাণ দিয়ে ভালোবাসবেন। ধন্যবাদ বন্ধুরা সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। অনেক ভাই আছেন আমাকে 500 টাকা দিচ্ছেন, সে ফোন দিচ্ছেন। অনেক ভাই আছে 5,000 টাকা দিচ্ছেন, সেও ফোন দিচ্ছেন। একটা ভাই আছে 10,000 টাকা দিচ্ছেন, সেও ফোন দিচ্ছেন। কার ফোন আগে রিসিভ করবো? অবশ্যই যে 10,000 টাকা দিচ্ছে তার ফোন। এবার যদি যে আমার 10টা ভিডিও শেয়ার করছে, বিশ্বাস করেন ভাই, তার ফোনটা আমরা আগে রিসিভ করার চেষ্টা করি। কেন? সেই ভাই মন প্রাণ দিয়ে ভালোবাসে। আমরা বাংলাদেশের বাঙাল রে, ভালোবাসার কাঙাল রে, পয়সা দিয়ে যায় না কেনা মন, একটু ভালোবাসা পেলে দিতে পারিতাম জীবন। এটাই বাস্তব ভাই। টাকা পয়সা দিয়ে কখনো মন কিনা যায় না, ভালোবাসা দিয়ে কিনতে হয়। যে ভাই আমার 10টা ভিডিও শেয়ার করছে, আমি মনে করি এই ভাই আমাকে 10 লক্ষ টাকা দিছে। তাই আপনাদের ধন্যবাদ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য। যারা আমার ভিডিও শেয়ার করেন, তাদের নামে আমি মামলা করব। তারা 1 নম্বর আসামি। আমার বাসায় আসবেন, এক জায়গা বসে আমরা ডাউল ভাত খাবো, সবাই মিলে অনেক জায়গা ঘোরাঘুরি করব, তাদেরকে শর্ট টাইমে বিয়ে শাদী করিয়ে দিব। যারা
ভিডিও দেখছেন, যে চ্যানেল থেকে দেখেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, পেজটা ফলো দিয়ে রাখবেন। এরকম ভিডিও, নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পেজটি ফলো দিয়ে রাখেন। ভিডিও ছাড়া মাত্র আপনি ভিডিও পাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।